এশিয়া কাপে বাংলাদেশের টিকিটের জন্য গুনতে হতে পারে ৬৯,০০০ টাকা। শুধু সর্বোচ্চ মূল্যই নয়, সর্বনিম্ন মূল্যটাও বেশ চড়া। আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ যেমনটা শুনছিলেন, আসলে একটা টিকিটের জন্য ৬৯,০০০ টাকা ব্যয় করতে হবে। বাংলাদেশের প্রবাসী যারা আছে খেলা দেখতে যাবে তাদের কিন্তু ৬৯,০০০ টাকা ব্যয় করতে হবে। আমি একটা জিনিস বুঝি না, এশিয়ান ক্রিকেট কাউন্সিল বারবার কেন ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আয়োজন করছে, কেন বাংলাদেশে করলে কি সমস্যা? আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে আসলে এই খেলার আয়োজনটা করা হচ্ছে না। বাংলাদেশের যে পরিমাণ জনপ্রিয়তা ক্রিকেটে, আমার মনে হয় প্রত্যেকটা দলের খেলার ভিতরে বাংলাদেশের দর্শকরা এসে খেলা দেখবে এবং অন্যান্য দর্শকরাও কিন্তু খেলা দেখবে। বাংলাদেশের মাঠ আছে, এখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে, চট্টগ্রাম আছে এবং ঢাকাতে আছে। এই তিনটা ভেন্যু কিন্তু যথেষ্ট এশিয়া কাপ আয়োজন করার জন্য। তারপর কেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সংযুক্ত আরব আমিরাত, যে দেশের মানুষ ক্রিকেট খেলা দেখে না বেশি, আপনি দেখবেন তাদের খেলা হলেও দেখে না। বাংলাদেশে খেলা হলে টিকিটটা আরো বেশি সেল হতো আমার মনে হয়। এখন সংযুক্ত আরব আমিরাতের সেল একটু কম হবে, কিছু কিছু ম্যাচে হবে না। আপনারা সবাই জানেন যে লোকাল টিমগুলোর ক্ষেত্রে এরকমটা হতে পারে। আর পাকিস্তানের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে এক্ষেত্রে দর্শক বেশি হবে, এটা অবশ্যই বলা যায়। তো এই জিনিসটা আসলে পুষিয়ে নিচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে অনেক দর্শক হবে না কিছু কিছু ম্যাচে, তাই এত চওড়া দাম। এত চওড়া দামে আসলে অনেক মানুষের খেলা দেখাটা একটু অসম্ভব মতো হবে।